আসসালামু আলাইকুম। একটা ভালো নিউজ দেই। এই হচ্ছে যে একটা সাকসেসফুল ডিভাইস ক্লোজার বা বুকে মেশিন বসানো। আ তো আমাদের যে পেশেন্ট ছোট মানুষ ওর নাম হচ্ছে লাবিব, তাই না? লাবিব? ওর পুরো নাম কি? হ্যাঁ? মাসুদুজ্জামান লাবিব। এবং ওর বয়স হচ্ছে কত? 15 বছর বয়স। 15 বছর বয়স। লাবিব কি করো তুমি? পড়ালেখা করে। তো অনেকদিন শ্বাসকষ্টে এবং কাশি এগুলো হয়। আসলে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমাই ছিল। তো অ্যাজমার জন্য সে চিকিৎসা পাচ্ছে, কিন্তু ওর যায় না। শ্বাসকষ্ট যায় না, কাশি যায় না। এই সমস্ত সমস্যার জন্য বা যেটা হয় আরকি বুদ্ধিমত্তার করে এই সমস্ত সমস্যার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যায় ঘুরে। গ্রামগঞ্জে বিভিন্নভাবে ঘুরতে থাকে। তো আমাদের কাছে পরে ও আসে, আসার পরে আমরা কি করি, যদিও এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো জায়গা, এখন উপজেলা লেভেলেই আরকি আমরা প্র্যাকটিস করি। তো উপজেলাতে জাস্ট এইটাই কিন্তু আমাদের হাতে প্রধান অস্ত্র। এটার উপরে কিছু নাই। তো এখান থেকে আমরা হয়তো আরো শহরে গেলে রুগী ইকো করতে পারি, রুগীর আরো বড় টেস্ট করতে পারি যে কোনো সমস্যা আছে কিনা। তো যখন আমার কাছে প্রথম আসে এই যে বাচ্চাটা শ্বাসকষ্ট যাচ্ছে না কেন, কেন সে এত কষ্ট পাচ্ছে, তো আমি কি করলাম, ওর অস্কালটে মানে এই সাউন্ড শোনার চেষ্টা করলাম বুকে, এবং বুকে বলতে আসলে ফুসফুস এবং হচ্ছে হার্ট হৃদপিন্ডের শব্দ শোনার চেষ্টা করলাম। তো শব্দ শুনতে যে আমার মনে হলো যে ওর হার্টে একটা জন্মগত হয়তো ছিদ্র থাকতে পারে বা ত্রুটি থাকতে পারে। তো এরকম জন্মগত ছিদ্র অনেকগুলো অনেক ধরনের হয়, ওর যেটা হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে এএসডি মানে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আসলে এটা ইকো করা ছাড়া মানে বলা খুবই দুঃসাহসিক ব্যাপার, কারণ এই যাবৎকাল কেউ তাকে কথা বলে নাই। সে অনেক বড় বড় ডাক্তার দেখাইছে, কিন্তু কেউ কিন্তু এটা লেখে নাই। আমি প্রেসক্রিপশন খুললাম, দেখলাম যে কেউ কিন্তু লেখে নাই যে ওর এএসডি বা তার বুকের হার্টে জন্মগত ছিদ্র ত্রুটি আছে। তো আমরা যখন এটা মনে হলো, তো তখন ওর পরিবারের সাথে আলোচনা করলাম, যে গার্ডিয়ান ওকে নিয়ে আসছে। হ্যাঁ, তো তার সাথে আলোচনা করলাম যে আমার সন্দেহ ছিল এরকম। সন্দেহ তো আসলে ভয়ঙ্কর ব্যাপার, যেহেতু কাউকে বলি যে তোমার বুকে একটা ছিদ্র আছে, ইকো করা ছাড়াই কাউকে কনফিডেন্টলি বলা খুব ডিফিকাল্ট। তারা যাই হোক, আমরা ওকে শহরে ইকো করতে পাঠাইলাম এবং ওটা আমি আলাদা করে লিখে দিলাম কাগজে যে আমার সন্দেহ হচ্ছে বুকে একটা ছিদ্র আছে। তো ডাক্তার সাহেবকে যে ইকো করবেন, ইকো আমিও করি, কিন্তু যেহেতু মানে শহরে যাচ্ছে আমি যখন এখানে, তো শহরে আমরা পাঠালাম যে ইকো যে ইকো করবেন তাকে বলে দিলাম যে তিনি জানি ছিদ্র আছে কিনা বা এই ছিদ্র কোন জায়গায় থাকতে পারে এটা যেন একটু ভালো করে দেখে দেয়। আসলে আলহামদুলিল্লাহ উনি সেভাবে দেখছেন এবং ওর বুকে একটা ছিদ্র পায়। তো ছিদ্র পাওয়ার পরে আমরা কি করলাম, যেহেতু ছিদ্র পাওয়া গেছে, ছিদ্রটা যেহেতু বড় ছিল ওটা তো ক্লোজ করতে হবে, বন্ধ করে দিতে হবে। এটা একা একা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য ওখানে মেশিন বসাইতে হবে। আমরা আপনাদেরকে বোঝানোর জন্য বলি বোতাম বা ডিভাইস ক্লোজার, যেটা মেডিকেলে বলে আর কি, ডিভাইস ক্লোজার। তো তারপরে ওকে ঢাকা জাতীয় হৃদরোগে পাঠানো হয় এবং আলহামদুলিল্লাহ ওখানকার আমাদের যে স্যাররা আছেন, হ্যাঁ, তারপরে আমাদের এখানের একজন স্যার আছেন, তার সবাই মিলে ওকে সাহায্য করছে ওই ডিভাইস ক্লোজারটা বসানোর জন্য। এবং তুমি মনে হয় 13 তারিখে, না গত মাসের 13 তারিখে বোধহয় ডিভাইস ওর ওর বুকে সফলভাবে ওই বোতামটা বসানো হয় এবং ওর ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকেই ভাবেন যে উপজেলাতে বোধহয় চিকিৎসা সম্ভব না। না, উপজেলাতেই কিন্তু বা গ্রামগঞ্জেই কিন্তু রোগ নির্ণয় করা যায়। হ্যাঁ, আপনার ডাক্তার সাহেব যদি চান বা যদি আপনারাও যদি তার সহযোগিতা করেন সঠিকভাবে হিস্ট্রি দিয়ে, বর্ণনা দিয়ে, তাহলে কিন্তু গ্রামগঞ্জেই কিন্তু রোগীর রোগ বের করা সম্ভব এবং ওই অনুযায়ী কিন্তু চিকিৎসা সম্ভব। কিছু কিছু চিকিৎসা আছে আমরা এখানে দিতে পারি, যেগুলো এখানে হয়, যেটা দিতে পারি না আমরা বলে দিই যে অমুক জায়গায় হয়, এবং সেটাই কিন্তু হয়েছে। ওর একটু দৌড়াদৌড়ি করা লাগছে, কিন্তু কি হয়েছে, অল্প বয়সে কিন্তু আমরা রোগটা নির্ণয় করতে পারছি। আদারওয়াইজ কিন্তু এই ছিদ্র নিয়ে অনেক দিন ঘুরতো এবং ছিদ্র এক সময় এমন অবস্থা হয়েছে তো যাহলে তখন আর ডিভাইস ক্লোজার করে বা এই ধরনের চিকিৎসা দিয়ে কিন্তু পুরোটা লাভ হতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ অল্পের মধ্যে দিয়ে লাইভের এটা চলে আসছে। লাইভ তুমি বলো, তুমি কেমন কি অবস্থা, তুমি তোমার কথাটা একটু বলো, তোমাকে 1 মিনিটের সংক্ষেপে বলো শুরুটা কি দিয়েছিল তোমার। শুরুটা এই সবসময় শ্বাসকষ্ট হয়, কাশি, সর্দি কাশি যায় না, সবসময় সর্দি কাশি, এতে কষ্ট হয় শরীর বেশি। এরকম তুমি অনেক ডাক্তারের কাছে গেছো নাকি? সবাই বলে যে গ্যাসের সমস্যা, তো এরকম অনেকেই বলে। তারপর ভাইয়া বলবো আমার যে ভালো একটা ডাক্তার দেখানো, তো আমি অনেক দিন হয়। আচ্ছা ভাইয়া আপনাকে তো বলবো যে এরকম ডাক্তার বসে এখানে, তাই ভাইয়া নেই তো মেশিনটাই আপনার ধরেছি। তারপরে ওই যে বললেন যে হার্টেরটা চেক করবো। তোমার কি শুরুতে ভয় লাগছিল নাকি যখন তুমি শুনলা তোমার হার্টে, আমি যখন বললাম? হ্যাঁ, একটু ভয় লাগছিল। তারপরে ওর ছিদ্রটা ইয়ে করা হয়েছে, আমি ভিডিওতে বোতামে মানে এক্সট্রাটা দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে তুমি এখন ভালো আছো? এখন একটু তোমার এই যে কাশি হচ্ছে নাকি, এটা মূলত অ্যাজমা রিলেটেড প্রবলেম, আমরা আজকে এখন হচ্ছে অ্যাজমা।
চিকিৎসা চালায় যাবো। থ্যাংক ইউ। আসসালাম। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।